হ্যালো, আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে আজকে পুরুলিয়া জেলার রঘুনাথপুর মহকুমায় আজকে আদিবাসী সেঙ্গাল অভিযানের পক্ষ থেকে এই নান্দুরের ধর্ষণ হত্যাকাণ্ড এবং আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে বিক্ষোভ এই প্রতিবাদ মিছিল, আজকে এই মিছিল আমাদের বিক্ষোভ কর্মসূচি সফল হয়েছে। তাই আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল আদিবাসী সেঙ্গাল অভিযানের কার্যকর্তা ও নেতা এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন, শ্রমিক ভাই থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে এবং রঘুনাথপুরবাসী এবং যারা শুনছেন সকলকেই আদিবাসী সেঙ্গাল অভিযানের পক্ষ থেকে জোহার, নমস্কার, ধন্যবাদ জানাই। খুব সংক্ষেপে দুই কথা বলবো। তো আমাদের পূর্বতন বক্তা বিস্তারিত বলেছেন, আজকে 14 এই বছর যে 15 আগস্ট ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস, তার প্রাককালে 14 আগস্ট নান্দুরের প্রিয়াঙ্কা হাঁসদাকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। খুব লজ্জা এবং দুঃখের বিষয়, আজও পর্যন্ত সেই খুনিকে গ্রেপ্তার করা হলো না। ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবস, স্বাধীন ভারতে আজকে আদিবাসীরা পরাধীন। কি মনে হয় বন্ধুগণ, এটার বিচার চাই। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে পুরুলিয়া জেলা আজকে রঘুনাথপুরে এই বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো। এই সফল হলো। এই চাষের কাজের জন্য অনেক মানুষ, আমাদের খেটে খাওয়া মানুষ আসতে পারেনি। আজকে এই যে প্রতিবাদ মিছিল, আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি। এই দোষীদের যদি অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি যদি না হয়, আমরা বলবো এই পশ্চিম বাংলায় আবার এই জঙ্গল মহলে আগুন জ্বলবে, আগুন কেউ রুখতে পারবে না। আর পুলিশ মন্ত্রীকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এখান থেকে আমরা আবেদন আর বার্তা দিতে চাই, যদি আদিবাসীদের উপর লাগাতার শোষণ অত্যাচার যদি বন্ধ না হয়, বৃহত্তর আন্দোলন হবে। আবার জঙ্গল মহল যা আগুন জ্বলবে, আগুন। আদিবাসী মানুষ সহজ সরল, কিন্তু এই অত্যাচার সহ্য করে দিন দিন এই স্বাধীন ভারতে এখন যদি আদিবাসীরা বিচার না চায়, আমরা চুপ থাকবো না, এর প্রতিবাদ জানাবো। এটাই আমরা বার্তা দিতে চাই। তো যাই হোক, আমরা আর বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আর এখান থেকে আবার পুনরায় আমাদের যারা নেতা কার্যকর্তা এবং রঘুনাথপুর সমাজবাদী শ্রমিক থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, মিডিয়া পার্সন থেকে শুরু করে যারা শুনছেন, তারা সহযোগিতা করেছেন। আজকের এই আমাদের প্রতিবাদ মিছিল সফল হয়েছে। তাই আবার সকলকে জোহার, নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত আমাদের আদিবাসী সেঙ্গাল অভিযানের কার্যকর্তাগণ এবং উপস্থিত আছেন আমাদের রঘুনাথপুরের বাসীগণ এবং উপস্থিত আছেন পুলিশ প্রশাসন, সকলকে আমার নমস্কার, ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বিক্ষোভ প্রদর্শনে দু চার কথা বলার চেষ্টা করছি। তো সত্যি বন্ধু, আমরা আদিবাসী সমাজে যা অবস্থা, আমরা সত্যি পিছিয়ে পড়া
একেবারে কি বলবো মধ্যবিত্ত থেকে আমরা খুব নিম্নবিত্ত গরিব মানুষ, কিন্তু আমরা কিন্তু এই যে আমাদের মেয়ে ছেলেগুলো আমরা স্কুল কলেজে আমরা পাঠাচ্ছি, কিন্তু ওদের কোনো আছে যে স্বাধীনতা, স্বাধীন সত্যি হয়েছে। এই তো আমাদের আজকে 17 তারিখ, এটা 15 আগস্ট আমাদের পেরিয়ে গেল, 78 বছর অতিক্রান্ত করে, কিন্তু আমরা এখন স্বাধীনতা পাইনি। কেননা স্বাধীন এখনো পাইনি, পেয়েছি বাক স্বাধীনতা কথা বলার, কিন্তু আসল স্বাধীন পাইনি। কেননা আমাদের দেখবেন প্রত্যেকটি গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় আমাদের খুন ধর্ষণ হচ্ছে, দেখবেন আমাদের সব গ্রামেই আমরা শোষিত হচ্ছি। যেমন ধরুন আমাদের ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা, আমাদের দেশ সাঁওতাল পরগনাতে, ওখানে দেখবেন বাংলাদেশের লোকগুলো এসে ওখানেই বসতি স্থাপন করছে, তা আমরা শোষিত হচ্ছে। তাও এখানেও আমরা পশ্চিমবাংলাতেও আমরা পুরো শোষণ হচ্ছি। আমাদের এই যে দেখলাম যে কলকাতাতে একজন ডাক্তার, উনি বিরাট ডাক্তার হচ্ছিলেন, কম বয়সের মেয়ে ছিলেন, কিন্তু ওনাকে ধর্ষণ করে খুন করে করা হলো, কিন্তু এখনো পর্যন্ত ওনাদের শাস্তির বিবেচনা করা হলো না। তো ওনারা তো বড় লোক, তাও কিন্তু ওনাদেরও মানে খুন হলো, ধর্ষণ হলো। আর আমরা তো একেবারে কি বলবো গরিব মানুষ, কোনো ইয়ে করে না, কিন্তু আমরা জনগণ, আমাদের জনগণ এখনো সচেতন হচ্ছে না। আপনারা সজাগ হন আদিবাসী ভাই, আমি আপনাদের দুঃখের সহিত বলতে পারি আপনারা সচেতন হন। যদি আপনারা সচেতন না হন তাহলে এই অবস্থা হবেই। ধরুন আমাদের 14 আগস্ট 2024, 14 আগস্ট 2024 নানুরে আমাদের আদিবাসীর একটা মেয়ে, উনি বেঙ্গালুরু পড়ছিলেন, কিন্তু এখানে এসে দুদিন মাত্র রয়েছেন, তারপর দুদিন বাড়িতে থাকার পর তাকে বের করা হয়েছে এবং তাকে এমনভাবে গলাটাকে মানে গর্দনটাকে কাটা হয়েছে। দেখলে মনে হবে আপনার মেয়ে যদি ওইরকম অবস্থা হয় কেমন লাগে বলুন তো বন্ধু। তো এই হচ্ছে আমাদের সমাজ বা আমাদের এই দেশ। তো আমরা স্বাধীন হয়ে কিন্তু পরাধীন অবস্থায় বাস করছি। তো আমি বারবার অনুরোধ করব, আপনারা জনগণ সবাই সচেতন হয়, যাতে আমাদের দেশ, আমাদের মেয়ে ছেলেরা স্কুল কলেজ ভালোভাবে যেতে পারে, সেটা আমাদেরকে ধ্যান রাখতে হবে। তো তাই বন্ধুগণ, আর আমি বেশি কিছু বলছি না। যেহেতু আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান থেকে প্রোগ্রাম চলছে, যিনারা অনেকক্ষণ ধরে আমরা আপনার হসপিটাল মল থেকে রিলে করে এলাম, রোদে এনারা এসেছেন। কেন এসেছেন? এই যে এইসব দুর্দশা দেখে এনারা এসেছেন, আর আসতে বাধ্য। যদি না আসা হয়, এইরকম ভাবে যদি দেশ চলে, তাহলে কি অবস্থা হবে বলুন তো ভাই। তো আর কিছু বলছি না, আপনারা আমার কথা মন দিয়ে শুনেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো আমাদের পুলিশ প্রশাসনকে, ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। সত্যি আমরা সজাগ হব, সচেতন হব, নাহলে আমরা পিছিয়ে পড়ব, শেষ হয়ে যাব। তো এইসব বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বন্দে মাতরম, জয় ভারত, জোহার, নমস্কার। 17 আগস্ট 2024 तेईना दिन रे लगातार आदिवासी सेंगेल अभियान पश्चिम बंग स्टेट कमिटी कुरुमुटुते तेईना दिन रे प्रत्येक जिला रे तेईना विक्षोभ रैली एहब अकाना। तो तेईन चीज विक्षोभ अब बन आंजम कर गया। तेईन कोलकाता रे मिड नर्सिंग डाक्तार रेप कते को गोज के दिया। नुया बेला रे दो सारा भारत वर्ष तोलकाल चला कना। और जहाँ तो भारत दिसम स्वाधीन ना 15 আগস্ট ना 14 আগস্ট हिलो प्रियंका हासदा नुया रेप कते आर हटो को गेट ताया नोनका कते गोज के नुनो मिटेन चक्रांत कते नुया चितन रे दो अकोया मेन हो बांग लगा लेना। तो तेज आज के दिने हमारे पश्चिम बांगला आदिवासी सेंगेल अभियान एर उद्योगे प्रत्येक जिलाय विक्षोभ रैली शुरू हो कलकाता जो मेडिकल डाक्तार छिलेन महिला ताके रेप करे ताके धर्षण करे ताके शेष करे दिएছে। দ্বিতীয়ত
এই রিসেন্ট 14 আগস্ট প্রিয়াঙ্কা হাসদা নার্সিং ট্রেনিং এর প্রাপ্ত ছিলেন, ওনাকেও রেপ করে এবং গলায় কেটে তাকে শেষ করে দেওয়া হয়েছে। তো এই আন্দোলনের বৈষম্যমূলক দেখা যাচ্ছে দেশে। তো কেন এই ধরনের হয় আপনারা বিচার করুন। আমাদের এখানে দাঁড়িয়ে স্থানীয় রঘুনাথপুর সাব ডিভিশন আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান পক্ষ থেকে সবাইকে আমরা প্রণাম ধন্যবাদ জানাই। আর এখানকার ওকিলরা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আমাদের রেক্সাগণ যারা আছেন তাদেরকেও আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানকার পুলিশ প্রশাসনকেও আমরা অনেক অনেক ধন্যবাদ। আমাদের দোকানদার আছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো এই যে আমাদের এই ঘটনা তুলে ধরছে আপনাদের সামনে, আপনারা বিচার করুন। এই পশ্চিম বাংলার আমাদের মমতা দিদি আছে, মহিলা হচ্ছেন মুখ্যমন্ত্রী, উনি দেখতে পাচ্ছেন না এই পশ্চিম বাংলা কি ধরনের সন্ত্রাস চলছে, আর বলে আমরা সোনার বাংলা দেখবো, দেখাবো কেমন চালাতে হয়। এই তো দেবী আমরা দেখছি কেমন চালাচ্ছে, কেমন সন্ত্রাস পশ্চিম বাংলাকে। আর কিছুদিনের পর আপনি পিকে দিবেন যা দিকে দেখা যাচ্ছে। তো আপনারা সবাই সাবধান হোন, সবাই আপনারা দেখুন, বিচার করুন কি সন্ত্রাস হতে চলেছে। তা আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয় নেতা সলখান মুর্মুর নেতৃত্বে এই আন্দোলন আমরা বিশ্বব্যাপী নিয়ে যাব যদি এটা বিচার না হয় আর শাস্তি যারা দোষীকে যদি ফাঁসির না নির্দেশ দেওয়া হয়। তো বন্ধুগণ, আমরা বিশেষ দিন ব্যক্ত করবো নাই। আমরা এই 3টা থেকে লাগাতার এত রোদে চাষে খেতে আদিবাসীরা পড়াশোনা অত জানে না, তারা অশিক্ষিত বেশিরভাগ আছে। তাই এই রোদে এই লীলা দেখে এই আমাদের দিদা কেমন লীলা চালাচ্ছে পশ্চিমবাংলা, সেটা দেখে আমরা বিক্ষোভ বাধ্য করতে হচ্ছে। আর উনি বলে আমরা যেখানে কেউ করতে পারে নাই সোনার বাংলা আমরা দেখাই দিব, এই তো দেখাই দিচ্ছে, চোখে চোখে দেখুন সবাই, হাড়ে হাড়ে। আর উনি এই পুলিশ মন্ত্রী আমাদের মমতা দিদি, উনি এই আমাদের পুলিশ ভাইরা দাদারা আছেন, উনার কাজ করে কেন? চাকরি বটে, করতেই হবে, শুনতেই হবে, যা বলবে তাই করতে হবে। দরকার হলে তারাও মারদাঙ্গা চালাবে, তারা লাঠি চালাবে, রোডে নানা রকম বেকার ছেলেকে নাহাচার করবে। তো আমরা বলবো দেশে সবার জন্য, স্বাধীন দেশে সবাই শান্তিতে থাকতে চায়। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা বিচার করুন, মগজে লেন, গভীরে বিচার করুন, কারা অরিজিনাল মানুষ, কারা শান্তিতে বাস করতে চায়। তাই আমরা পশ্চিম বাংলা পুরুলিয়া জেলার মানুষ, আমরা এখানকার মানুষ সবাই আমরা শান্তিতে বাস করতে চাই। আগামী দিনে যদি এই বিচার আমরা 1 মাস আমরা এই পশ্চিমবঙ্গ সরকারকে আমরা দিলাম, যদি 1 মাসের ভিতরে বিচার না করে তাদের শাস্তি, তাদের ফাঁসি যদি না অর্ডার করে থাকে, আমরা বিশ্বব্যাপী এই আন্দোলন আমরা চালিয়ে যাব। তো বন্ধুগণ, আমাদের তরফ থেকে সবাইকে ফুলসেই জোহার, প্রণাম। এই কটি কথা বলে আমাদের এই যে বিক্ষোভ র্যালি ছিল আমাদের এখানেই শেষ হতে চলেছে। তো সবাইকে আমরা পরে আমার তরফ থেকে ধন্যবাদ নমস্কার জানিয়ে আমার কটি কথা বলে শেষ করলাম। ফুল জোহার। আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ, আদিবাসী সেঙ্গেল অভিযান জিন্দাবাদ, পার্সি জিতকে সলখান মুর্মু জিন্দাবাদ, চিরাটপুঙ্গা পার্সি জিতকে সলখান মুর্মু জিন্দাবাদ, পার্সি জিতকে সলখান মুর্মু জিন্দাবাদ। নমস্কার।